অনেক বলছি তারেক রহমানের কাছে। আমার মা 21শে পদবের লিগে কত বললো, না এখনো 21শে পদক দেয়। বেটির একটা আফসোস, 21শে পদকটা দেখে দিতে পারলি সে মরেও শান্তি পায়। বাংলাদেশের সরকারের কাছে একটাও কথা যে কাঙালিনী যে কয়দিন বাঁচছে সে যেন চারটে ডাইল ভাত খাইয়ে তার চিকিৎসা ঠিক মতন হয়, এইটাই আবেদন। আমার মায়ের অবস্থা বেশি ভালো না, কখন মনে হয় চলে যায়, বেশি ভালো না। এটা গাড়ি ভাড়া করে আসলাম, আমার তার নিজের গাড়ি নাই, ভাড়া করে আইছি। যেভাবে দেখে আইছেন হেরমই আছি, অর্থ নাই, অর্থ শেষ। যাই দুই চায় না পাই ওনার ডাক্তার দেখাতে শেষ, কেমনি অর্থ থাকবে, খুবই কষ্টে চলছে। ওই যে বসুন্ধরা থেকে যা পাইছিলাম শেষ, এখন এখানে যাইলাম, ওই যে অ্যাওয়ার্ড দিল, আসল মানে 20 দিল, কি করবো, কিছু বলার নেই। হাতের অবস্থা খুবই টানাটানি, ওনারও হাত ব্যথা, ব্যান্ডেজ করছিলাম রাখতে পারে নাই, ব্যান্ডেজ খুলে হেলাইছি, ব্যথার ওষুধ খাওয়াইতেছি, মলম ডলতেছি, এইভাবে আছে। এই যে যেমন এনে ডাকলো দিল, ওই যেমন বসুন্ধরা থেকে টাকা মনে চাইছে দিচ্ছে, চেলেনাই থেকে মন চাইছে দিচ্ছে, এইভাবে চলতেছি। এখন উপর আল্লাহ জানে আর 10 জনের দোয়া। বহুত বলছি, আর বললে লাভ নাই, জোয়ার ইচ্ছা থাকলে অভি দেখবো, অনেক বলছি তারেক রহমানের কাছে। আমার মা 21শে পদবের লিগে কত বললো, না এখনো 21শে পদক দেয়। বেটির একটা আফসোস, 21শে পদকটা দেখে দিতে পারলি সে মরেও শান্তি পায়। বাংলাদেশের সরকারের কাছে একটাও কথা যে কাঙালিনী যে কয়দিন বাঁচছে সে যেন চারটে ডাইল ভাত খাইয়ে তার চিকিৎসা ঠিক মতন হয়, এইটাই আবেদন।